বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা তো জাল পুয়া খাইছি, আলু পুয়া জাল খাইছি। আজকে মিষ্টি জাল পুয়া খাবো, তাও আবার আলু দিয়ে। যদি ভিডিওটা দেখতে চান, পুরোটা ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবেন আমি লাস্টে পিঠাটা বানাবো। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো এই যে বললাম, এই যে তারপর আজকে বেশি কিছু রান্না করিনি, আর রান্না করছি ঠিক আছে, কিন্তু সব কিছু যদি আপনাদেরকে দেখাইতে যাই আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন এই ভিডিওটা কেউ দেখতে চায় না। কারণ ওই কারণে সব কিছু তুলে ধরি নেই, যতটুক পারছি। এই যে এই তরকারিটা আজকে আমি অনেক যত্ন সহকারে রান্না করছি। এটা ফল তরকারি, একটু আলু দিছি, একটু সিম দিছি, একটা আলু কাটে দিছি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করছি। মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো কেউ যদি খান এভাবে করে রান্না করে খেতে পারেন, অসুবিধা নাই। মাশাল্লাহ একটা তরকারি আমি রান্না করছি, এটা খুব যত্ন সহকারে। এই তরকারি দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলা ভাত খাইছি। আপনার যদি রাঁধতে চান এভাবে করে রান্না করে খেতে পারেন। তো বলবেন যে আপু আলু দিছেন ফলের সাথে, মূলা দিস, মূলা দেই না, সিম দিছি। তো আমার থেকে মজা লাগছে, যার যার রুচি তো আর সবার রুচি তো আর এক না। আমার ভালো লাগছে আমি দিছি, আপনার ভালো না লাগলে আপনি নাই দিতে পারেন। তো আমার তরকারিটা হয়ে গেছে। এই যে লাস্টের কালারটা এটাই। আলহামদুলিল্লাহ আমার কাঁচা তরকারি, কাঁচা মরিচ খাই, এই জন্য কালারটা এরকমই আসে। তো এই যেখানে আলু পুয়ার কথা বললাম, যে যে মিষ্টি আলু পুয়া, এখানে আমি প্রথমে তো 2 কাপ 2 চামচ চিনি দিছি। 2 চামচ চিনি, 2 চামচ চালের গুঁড়া, 2 চামচ ময়দার গুঁড়া দিয়ে এগুলা অনেকক্ষণ ভিজাই রেখে দিছি। এরপরে যাই, আপনার যে যেরকম মিষ্টি খায় আর কি, আপনার পানির জায়গা লিকুইড দুধও দিতে পারেন। এখানে আলুগুলো এভাবে সুন্দর করে ম্যাশ করে এটার সাথে ম্যাশ করতে হবে। আলুটা ম্যাশ করে এভাবে দিয়ে একটা ডিম, আমি মেডিসিন এখানে কিছুই দিই না। আপনারা তো বেকিং পাউডার টাউডার অনেক কিছু দেন ফুলার জন্য, এখানে ফুলার জন্য আর অন্য কোনো কিছু লাগবে না। আলুতেই পিঠাগুলো মাশাল্লাহ ফুলে ফুলে একটা তো একটা ডুব্বা ডুব্বা হয়ে যাবে। তো এই যে আমার ওদিকের প্রসেসিং শেষ, এখানে চুলায় চলে আসলাম। মাশাল্লাহ দিলে সবগুলা পিঠা আমার অনেক সুন্দর করে ফুলছে, একদম তুলতুলে নরম হয়েছে। তো আপনারা যদি এভাবে পিঠাটা খেতে চান, আমি তো পানি দিয়ে ডো বানাইছি, আপনারা দুধ দিয়েও করতে পারবেন। মাশাল্লাহ দিলে শুধু খেতে ইচ্ছে করবে, একদম নরম তুলতুলে হবে। তো যদি এভাবে পিঠাটা বানিয়ে খেতে চান, বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। পুরোটা ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। তো আমি যতগুলো পিঠা বানাইছি মাশাল্লাহ ফুলছে, ফুলে এগুলা আবার হয়ে গেছে। সবগুলো পিঠা আমার ফুলছিল, ফুলে একদম ডুবা ডুবা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।